হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করব গন্ধরাজ লেবুর ঘোল। খেতে কিন্তু অসাধারণ হয়, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না এই বাড়িতে বানানো গন্ধরাজ ঘোল। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার জারের মধ্যে প্রায় 250 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। আমি এখানে দোকান থেকে কেনা দই কিন্তু ব্যবহার করলাম, আপনারা চাইলে ঘরে পাতা দই দিয়েও কিন্তু করতে পারবেন। এবার প্যাকেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সামান্য একটু ঠান্ডা জল। এই ঘোলটা আমি একটু ঘন করব, সেই হিসাবে কিন্তু আমি এখানে জল দিলাম। আপনারা পাতলা করতে চাইলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিলাম এখানে 4 থেকে 5 চামচ মতো চিনি। চিনি দেওয়ার পর আমি এবার দিয়ে দেব 1/4 টিস্পুন মতো বিট নুন। এবার দিয়ে দেব আমি লেবুর রস। এখানে আমি একটা গন্ধরাজ লেবুর 4 ভাগের 1 ভাগ ব্যবহার করলাম। এবার আমি একটা গন্ধরাজ লেবু একটু ঘষে দিয়ে দেব। গন্ধরাজ লেবুর উপরের যে অংশটা থাকে, সবুজ অংশটা, সেই জেসটা কিন্তু একটুখানি এই ঘষানি দিয়ে ঘষে আমি দিয়ে দেব। এই কাজটা একটু আস্তে করে করতে হবে, যাতে লেবুর ভেতরে যে সাদা অংশটা সেটা যেন ঘষে না বেরিয়ে যায়। দেখুন, এখানে কিন্তু ক্যামেরায় অতটা আসছে না। আমি এই লেবুটা কিন্তু চারিদিক থেকে ঘষে ঘষে অল্প পরিমাণ জেস্ট এখানে কিন্তু আমি ব্যবহার করেছি। গন্ধরাজ লেবুর এই জেস্টটা ব্যবহার করলে কিন্তু এই ঘোলের মধ্যে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব ভালো করে। ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি দেখুন গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে গন্ধরাজ লেবুর ঘোল। বন্ধুরা, সামনে জামাই ষষ্ঠী, তো এই গরমে জামাই যখন বাড়িতে আসবে তখন জামাইয়ের হাতে 1 গ্লাস এরকম গন্ধরাজ লেবুর ঘোল ধরে দিলে কিন্তু জামাইয়ের মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন গন্ধরাজ লেবুর ঘোল। আশা করি আপনাদের ভালো লাগবে। গন্ধরাজ লেবুর ঘোল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।